মার্কেট থেকে বেশি দাম দিয়ে আর কেন কিনতে যাবেন? যদি বাড়িতেই মাত্র 1 কাপ আটা আর সামান্য চিনি দিয়ে একেবারে ভেতর থেকে রসালো আর উপর থেকে পুরো খাস্তা এই গজা একদম পারফেক্টভাবে বাড়িতেই সহজে তৈরি করে নিতে পারেন। খেতে দারুণ সুস্বাদু হয় আর এগুলো একবার বানিয়ে অনেক দিন ধরে সংরক্ষণ করেও রাখতে পারবেন। সহজে এগুলো নষ্ট হয়ে যায় না। আর সেজন্য প্রথমেই আমি এখানে 1 কাপ পরিমাণ আটা নিয়ে নিয়েছি। এখানে আমি সাধারণ যে লাল গমের আটা সেই আটাই ব্যবহার করেছি, তবে আপনারা চাইলে এক্ষেত্রে ময়দা দিয়েও করতে পারেন। এবার এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দেব আর দিয়ে দিচ্ছি সামান্য গোটা কয়েক কালো জিরে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা বেকিং পাউডার, ঠিক এরকম চা চামচের 4 ভাগের 1 ভাগ পরিমাণ বেকিং পাউডার মেপে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম। বেকিং সোডার এক্ষেত্রে কোনো প্রয়োজন হবে না। এবারে খুব ভালো করে এই শুকনো উপকরণগুলো আটার সাথে এই শুকনো অবস্থায় মিশিয়ে নিতে হবে। এরপর এখানে আমি নিয়ে নিয়েছি ঘি। যে কাপ মেপে আটা নিয়েছিলাম সেই কাপেরই 3 ভাগের 1 ভাগ পরিমাণ মতো ঘি আমি বাটিটার মধ্যে করে একটু গলিয়ে নিয়েছি। ঘিটা এরকম একটু গলিয়ে নিলে ভালো হবে আটার সাথে মিশতে, তাই অবশ্যই এরকম ঘিটা গলিয়ে নিয়ে তারপরে আটার মধ্যে দিয়ে দিতে হবে। সম্পূর্ণ ঘিটা আটার মধ্যে নিয়ে তারপরে খুব ভালো করে একসঙ্গে এখানে মেখে নেব। আর যদি আপনারা মনে করেন ঘিয়ের পরিবর্তে সাদা তেল দিয়ে বানাবেন তাহলে সেটাও করতে পারেন, তবে ঘি দিয়ে বানালে কিন্তু গজার যে স্বাদটা সেটা একদম দোকানের মতো পাবেন আর খেতেও বেশি ভালো লাগবে। খুব ভালো করে হাতের মধ্যে নিয়ে নিয়ে আটার সাথে ঘিটা খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর দেখবেন আটাটা এরকম এক জায়গায় হয়ে আসছে। এই অবস্থায় এখানে আমি কিছুটা ঈষৎ উষ্ণ গরম দুধ নিয়েছি। ঠিক এই কাপেরই 3 ভাগের 1 ভাগ পরিমাণ দুধ অল্প অল্প করে আটার মধ্যে দেব আর হাতের মধ্যে নিয়ে এইভাবে মাখতে থাকব। তবে এক জায়গায় করব না, আটাটা ঠিক এরকম হাতের মধ্যে নেব আর এরকম মানে ডলা দিয়ে দিয়ে একটু ছাড়া ছাড়া মতো করে আটাটা মেখে নেব। আশা করছি আপনারা বুঝতে পারছেন। এই দেখুন আটাটা ভিজিয়ে নিচ্ছি প্রথমে দুধ দিয়ে, তারপরে কিন্তু এরকম হাতের মধ্যে যতটা সম্ভব নিয়ে নিয়ে এরকম হালকা করে করে মেখে নিচ্ছি। আশা করছি আপনারা হয়তো দেখলে বুঝতে পারছেন আমি কেমনভাবে আটাটা মেখে নিচ্ছি। এইভাবে সম্পূর্ণ আটাটা দুধ দিয়ে দিয়ে কিন্তু ভিজিয়ে এরকম করে হালকা করে মেখে নিলাম। এবার এই পর্যায়ে এই আটাটাকে এরকম হাতের মধ্যে নিয়ে পুরো এক জায়গায় করে নিয়ে আসতে হবে। হালকা হাতে ডোটা তৈরি করে নিতে হবে এরকম করে, খুব একটা বেশি চাপ দিলে হবে না, ওপর থেকে যতটা সম্ভব এরকম করে চেপে চেপে হালকা করে আটাটা মেখে নিয়েছি। খুব একটা বেশি নরমও হবে না আবার একেবারে শক্তও হবে না এই আটা মাখাটা। এই পর্যায়ে এবার 2 হাতের মধ্যখানে রেখে ঠিক এই ডোটাকে এক জায়গায় করে নিয়ে আসবো, আর যাতে ওপর থেকে সমান হয় সেই জন্য চেপে চেপে এই আটার বলটা আমি তৈরি করে নিয়েছি। এই দেখুন কত সুন্দর হয়েছে, বলটা কিন্তু ওপর থেকে পুরো সমান হয়েছে একদম। ঠিক এরকম করে আটার ডোটা মেখে নিতে হবে। এই অবস্থায় আবার ওইটা ঢাকা দিয়ে একটা ভিজে কাপড় দিয়ে এইভাবে ওপর থেকে চাপা দিয়ে দেবো আর একটা ভারী বস্তু দিয়ে ওপর থেকে এরকম ঢাকা দিয়ে দেবো। কিছুক্ষণ অবশ্যই এইভাবে রেস্টে রাখতে হবে আটাটা মেখে নেওয়ার পর। ততক্ষণ এখানে আমি চিনি শিরা তৈরি করে নেব। তার জন্য 1/2 কাপ পরিমাণ চিনি আর তার সাথে 1.5 কাপ পরিমাণ জল নিয়ে নিচ্ছি। মানে যে কাপ পরিমাণ আটা নেবেন তার 1/2 কাপ পরিমাণ চিনি এর মধ্যে লাগবে। এবার চিনিটা জলের সাথে খুব ভালো করে কিছুক্ষণ মিশিয়ে নেব। কিছুটা কেশরও এর মধ্যে দিয়ে দিলাম, এতে এর কালারটা খুব সুন্দর আসবে আর আটার যে গন্ধটা সেটাও কিন্তু অত আর আসবে না। এক্ষেত্রে আপনারা এলাচও ব্যবহার করতে পারেন। কিছুটা লেবুর ফালির অংশ নিয়ে তার থেকে রসটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এর ফলে চিনি শিরাটা গাঢ় হয়ে গেলেও জমে যাবে না, এরকম তরলই থাকবে। তো এই ক্ষেত্রে চিনি শিরাটা একটু হালকা চিটচিটে মতো হলেই নামিয়ে নেব, খুব একটা বেশি ঘন করে তারের দরকার নেই। চিনি শিরাটা তৈরি হয়ে গেলে এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। এবারে আগে থেকে যে মেখে রাখা আটাটা সেটা আমি ঢাকনাটা খুলে নিলাম আর ওপর থেকে ভিজে কাপড়টা ওইভাবে তুলে নিচ্ছি। এবার দেখুন আটাটা কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি আবারও সামান্য একটু ঘি এই আটার উপর থেকে দিয়ে দেবো, দিয়ে আরেকবার খুব ভালো করে এই আটার মন্ডাটাকে মেখে নেব।
এর ফলে কি হবে, আটাটার গাটা একদম নরম থাকবে, আর যখন গজাগুলো আপনি কাটবেন কিংবা তৈরি করবেন তখন কিন্তু সেগুলো একটুকু ফেটে যাবে না। তো একদম এরকম সুন্দরভাবে মেখে নিয়েছি আটাটা, দেখুন কত সুন্দর হয়েছে গাটা। এবারে হাত দিয়ে যতটা সম্ভব এরকম একটু চ্যাপ্টা মতো করবো, আর ওপর থেকে একবার হালকা করে বেলে নিয়েছি। এবার দু সাইড থেকে এরকম চেপে চেপে এটাকে চৌকো একটা শেপ দিয়ে নিচ্ছি। আবার চাকিটা ঘুরিয়ে আবারও দু সাইড থেকে চেপে চেপে এরকম চৌকো মতো করে নিলাম। এতে কি হবে, আপনার সাইড দিয়ে কেটে আর বাদ দিতে হবে না। তো আবারও একটু বেলুন দিয়ে বেলে যাতে চারদিকটা সমান হয় সেদিকটা একটু খেয়াল রাখতে হবে। এরকম চৌকো শেপের ঠিক তৈরি করে নিয়েছি। এবার এর থেকে আমি গজার টুকরোগুলো কেটে নেব। আপনারা যেরকম সাইজে করতে চান সেরকম করে তৈরি করবেন, তবে আমি এখানে মাঝারি সাইজে তৈরি করছি, তাই এখানে একদম ছোটো ছোটো করে কিন্তু টুকরোগুলো কেটে নিচ্ছি। কেননা এগুলো যখন তৈরি হয়ে যাবে তখন কিন্তু আরও বড় হয়ে যাবে, তাই সেই বুঝে কিন্তু গজার টুকরোগুলো আমাদের কাটতে হবে। তো বাকি সব টুকরোগুলো একইভাবে কেটে নিয়েছে এখানে। আর দেখুন এই ভিতর থেকে কত সুন্দর একদম লেয়ারগুলো কিন্তু এখন থেকেই আপনি ফুটে উঠেছে। তো কোনো রকম ভাঁজ দেওয়ার দরকার নেই, কোনো রকম কাটার দরকার নেই, শুধু আটাটা কিন্তু এরকম কায়দা করে মেখে নিলেই ব্যাস তৈরি হয়ে যাবে একদম দোকানের মতো গজা। তো এবারে আমি কড়াইতে কিছুটা তেল নিয়েছি, তেলের মধ্যে কিছুটা ঘি নিয়ে নিলাম, এতে গজার স্বাদটা আরও ভালো আসবে। তো 1 চামচের একটু কম পরিমাণ ঘিটা নিয়েছি, ঘিটা তেলের মধ্যে এবার ভালো করে গলিয়ে হালকা একটু তেলটা গরম করে নেব। খুব একটা বেশি গরম হবে না, আবার একেবারে ঠান্ডাও থাকবে না। এই দুইয়ের মাঝ বরাবর অবস্থায় এই গজাগুলো আমি তেলের মধ্যে এক এক করে ছেড়ে দিচ্ছি। বাকি গজাগুলো ঠিক একইভাবে এর মধ্যে দিয়ে এবারে কড়াইয়ের তেলটা এইভাবে একটু হালকা হাতে নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে। কিছুক্ষণের মধ্যে দেখবেন গজাগুলো কত সুন্দর আপনি ফুলে উঠছে। আর অবশ্যই কিন্তু এগুলো সিম আঁচে রেখে ভাজতে হবে। আর একটা পিঠ এরকম সুন্দর লাল হয়ে গেলে এবার উল্টো পিঠটা উল্টে নিয়ে ভেজে নিতে হবে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকবে। ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন। বাকি গজাগুলো একইভাবে ভাজা হয়ে গেলে আমি তেল থেকে কীভাবে ছেঁকে নিয়ে তুলে নেব। আর কালারটাও দেখুন কত সুন্দর এসছে। দুধ দিয়ে মাখলে পরে কিন্তু ভাজার পর একটা সুন্দর কালার এমনিতেই চলে আসে, আর স্বাদটাও কিন্তু খুব ভালো আসে। তাই চেষ্টা করবেন জলের পরিবর্তে সামান্য একটু লিকুইড দুধ দিয়ে এটা মেখে নিতে। তো পুরো গজাগুলো ভাজা হয়ে যাওয়ার পর এভাবে পাতিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে নেব। পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে তারপর আগে থেকে যে চিনি শিরা তৈরি করা ছিল তার মধ্যে এক এক করে গজাগুলো দিয়ে দিলাম। আর গ্যাসটা আমি এর আগেই অন করে দিয়েছিলাম। চিনি শিরাটা হালকা একটু গরম হয়ে উঠবে, আর তারপর ঠিক এরকম একটু হাই ফ্লেমে রেখে 1 মিনিট মতো ফুটিয়ে নিতে হবে। আর গজাগুলোকে এপিট ওপিট করে একটু উল্টে পাল্টে দিতে হবে। তবে 1 মিনিটের বেশি চিনি শিরার মধ্যে রেখে ফুটলে কিন্তু চলবে না, তাহলে একদম নরম হয়ে যাবে আবার। তো এই 1 মিনিট পর এই গজাগুলো উল্টে পাল্টে নিয়ে চিনি শিরা থেকে এক এক করে আমি নামিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর রসালো খাস্তা গজা তৈরি হয়ে গেল। আর রোজকার মতো আবারও বলছি, আপনি যদি কলিনের রান্নাঘরের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে প্লিজ একটি সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশের বেল আইকনটি প্রেস করবেন নতুন কোনো ভিডিওর আপডেট পাওয়ার জন্য। দোকানের গজা তো আপনারা প্রায়শই কিনে খেয়ে থাকেন, তবে বাড়িতে এই টাটকা টাটকা গজা এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, এত সুন্দর খেতে লাগে না, দ্বিতীয়বার দোকান থেকে কেনার আর নামই করবেন না। আমি একটা গজা এখান থেকে ভেঙে নিয়ে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর হয়েছে। পুরো ভেতর থেকে একদম রসালো আর ওপর থেকে পুরো খাস্তা। এগুলো রেখে দিলেও কিন্তু এরকম রসালো আর খাস্তাও থাকবে, রসটা কিন্তু সহজে শুকিয়ে যায় না। মিনিমাম 1 সপ্তাহ মতো কিন্তু এরকম টাটকাই থাকবে এই গজাগুলো। তো প্রত্যেক কটা গজার মধ্যে কিন্তু এরকম রসালো ভাবটা চলে এসছে, আর ওপর থেকে পুরো খাস্তা হয়েছে। তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে অন্য একদিন। সবাই ভালো থাকবেন।